নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, সরাসরি ফোন ইন অনুষ্ঠান, মানে ফোনে কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কি হবে, কি হলে ভালো হয়, এবং প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যাতে আমাদের ভালো থাকে, এটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু কোথা থেকে নানান সমস্যা আমাদের জীবনে চলে আসে এবং নানান অশুভত্ব আমাদেরকে ঘিরে থাকে, এবং কিভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আপনি একটা শুভ জায়গায় পৌঁছাবেন, সেটাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মূল কথা। এখন যিনি আমাদের সঙ্গে থাকেন, আপনারা সেই ব্যক্তিত্বকে অনেক বছর ধরে, বহু বছর ধরে তার অনুষ্ঠান যেমন আপনারা দেখছেন এবং তার সান্নিধ্যে আসছেন, ভালো আছেন, তার বিভিন্ন গাইডলাইন্স এবং তার সঠিক প্রতিকারের মাধ্যমে। সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই তখন আমাদের জানার কিন্তু অনেক কিছু, আমাদের জানার একটা অভিপ্রায় জেগে ওঠে, ইচ্ছে জেগে ওঠে। নিশ্চয়ই জানবেন, তখন জানাটাও আমাদের জীবনের একটা খুব দরকার। কারণ গাইডলাইন্সগুলো একজন মানুষের কি বলবো, গার্জিয়ান, একেবারে পরিবারের মতন তিনি আপনাদের পাশে রয়েছেন এবং ভীষণভাবে আপনাদেরকে নানানভাবে গাইডলাইন্স দিচ্ছেন এবং সঠিক পরামর্শের মাধ্যমে, সঠিক প্রতিকারের মাধ্যমে কিভাবে ভালো থাকবেন, এটাই হলো আমাদের অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পাচ্ছেন। তখন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি, তিনি দিশা দেখাচ্ছেন, সেই দিশারিকে আমরা সঙ্গে পাই পথ প্রদর্শকের মতন। তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষের পাশে আছেন। কেপি জ্যোতিষ কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে তিনি মানুষের পুঙ্খানুপুঙ্খ যেমন বিচার করেন, তার সঙ্গে তিনি কিন্তু জ্যোতিষের পরামর্শের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমেও তিনি কিন্তু একটা সঠিক রেজাল্ট আপনাদেরকে তুলে দিচ্ছেন। মানুষ ভালো আছেন। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যিনি কিন্তু একাধিক স্বর্ণপদকে ভূষিত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব। সমাধানের তিনি এক এবং অদ্বিতীয়। আজকেও তাকে আমরা সঙ্গে পেয়েছি। আর লাইভ অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যেতে পাচ্ছেন। আর আমাদের একটা টপিক বা আলোচনা তো থাকে, নিশ্চয়ই আমরা আলোচনা রাখবো সেই বিষয়ে। আগে আমি সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠান। নমস্কার দাদা। প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে কিন্তু আমরা রেখেছি, এটা দর্শক বন্ধুদের রিকোয়েস্ট বলবো, অনুরোধ বলবো, শনি গ্রহ নিয়ে। অর্থাৎ আমাদের যিনি কিন্তু শনি দেবতা, যাকে নিয়ে আমাদের একটু ভয়ভীতি থাকে, একটু দ্বিধাগ্রস্ত থাকে যে শনি মানে আমাদের জীবনে মানে শনি এসে পড়বে, এটা কিন্তু একটা ধারণা নিয়ে মানুষ চলে। কিন্তু আপনি আজকে সেই ব্যাপারে একটু জানাবেন যে শনি মহারাজকে তুষ্ট কিভাবে করব, তাকে প্রসন্ন, তিনি কিভাবে প্রসন্ন হয়ে আমাদের কৃপা করবেন। তার একদিকে আমরা পজিটিভ জায়গাটাও তুলে ধরবো, নেগেটিভ জায়গাটাও তুলে ধরবো। একদম। শনির যেমন পজিটিভ নেগেটিভ সব গ্রহই দেয় কম বেশি, এবং শনির ক্ষেত্রে কি হয়, শনিকে যেহেতু বলা হয় বিলম্বকারক গ্রহ, শনির ভালো ফলটা পেতে দেরি হয়, এজন্য শনিকে বলা হয় বিলম্বকারক গ্রহ বা খঞ্জ গ্রহ। শনি হচ্ছে খোঁড়া। এখন এই শনির জন্মছকে যেটা অবস্থান, সেই অবস্থান অনুযায়ী কিন্তু ফল দেয় শনি। এবং শনি জন্মছকে যেভাবে অবস্থান করবে, সেইভাবে যে গ্রহকে নিয়ে সংযোগ করবে, সেই যে যোগটা তৈরি হবে, সেই যোগের সুফল বা কুফল, এটা কিন্তু সাধারণই হরোস্কোপের উপরে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে মানুষের উপর বর্তায়। এখন দেখা গেল শনি রাহু কারো ক্ষেত্রে রয়েছে ভালো পজিশনে, হরোস্কোপে খুব ভালো যোগ তৈরি করেছে, এটাকে বলে নাগমণি শুভ যোগ। অবশ্যই এই যোগে ভালো উন্নতি দেবে, প্রচুর বৈভব, সহায় সম্পত্তি থেকে 10 জনের একজন করা, মান্যগণ্য ব্যক্তিতে পরিণত করা, এটা দিতে পারে। শনি রাহুর একত্রে যুগ্ম যে অবস্থান, এটা নাগমণি শুভ যোগ। আবার এই শনি রাহু যোগকেই কিন্তু বলা হচ্ছে শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষ কিন্তু নেগেটিভ অবস্থানটাকে বলা হচ্ছে। শ্রাপিত দোষটা কি, পূর্বজন্মের পাপের ফলে তৈরি হয় জন্মছকে শ্রাপিত দোষ, যার কারণে কি বলা হয় শনি আর রাহু এর পূর্বজন্মে যে কোনো যাবতীয় ভুল কাজ বা পাপ কাজের ফলে এ জন্মে কিন্তু তার কিছু এই যে প্রভাব কিন্তু রয়ে যায়। এটাকে যতক্ষণ না সঠিক উপায়ে প্রতিকার প্রতিবিধান করা যায়, ততক্ষণ কিন্তু ভালো হতে দেয় না। লগ্নে যদি কারো শ্রাপিত দোষ তৈরি হয়, সেক্ষেত্রে তার কিন্তু আয়ুর ক্ষেত্রে ভীষণ করে সমস্যা হয়।
এবং শরীর ভালো যেতে চায় না, কোনো বিষয়ে সে কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। আবার এই সঠিক যদি নাগমণি শুভযোগ তৈরি হয় লগ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় তাকে কিন্তু খুব সুদৃঢ়, বলশালী, সুন্দরভাবে তার একটা আলাদা রকম ব্যক্তিত্ব তৈরি করা, এগুলো কিন্তু করে দেয়। এখন যে কোনো গ্রহই জন্মছকে তার শুভ এবং অশুভ অবস্থানের উপরে কিন্তু নির্ভর করে কিরকম রেজাল্ট সে কিন্তু দেবে। যাই হোক, কেউ কি ফোনে আছে? না, আমরা ফোনটা নেব অবশ্যই। দাদা, আপনি খুব সুন্দরভাবে কিন্তু এই ব্যাপারটা বুঝিয়ে বলছেন। এখন শনি এবং রাহুর যে কম্বিনেশন, দুটোকে একত্রিত করে কিন্তু সাপির দোষ, যেটা নিয়ে আমাদের আলোচনা আজকে মূল আমরা সেটা রেখেছি। কারণ এটা আমরা অনেক সময় বুঝতে পারিনি যে শনি মহারাজের সঙ্গে যে রাহু মানেও একটা ভুলে খুব ভয়ের একটা জায়গা তৈরি হয়, যে হ্যাঁ, শনি রাহু দুটোকে কম্বাইন করে যেই দোষটা তৈরি হয়, তখন অনেকগুলো দোষ আমাদের জীবনকে ভীষণভাবে ব্যতিব্যস্ত করে, বিভিন্নভাবে খারাপ একটা পজিশনে তৈরি করে, প্রভাব ফেলে। আমরা সেটা বিষয়ে আরেকটু আলোচনায় যাব। হ্যাঁ, নিশ্চয়ই। মেনলি শনি যেমন ধরুন যদি দ্বিতীয় ভাবে সাপির দোষটাকে পাই, সেক্ষেত্রে কি হয়, সাপির দোষ যদি জন্মছকে দ্বিতীয় ভাবে তৈরি হয়, অর্থ সম্পত্তি নিয়ে সমস্যা হবে। আচ্ছা, কোনোভাবে টাকা পয়সা সঞ্চয় হতে চাইবে না, মনের মতো অর্থ উপার্জন দেবে না, বাধা সর্বদা লেগে থাকবে। এখন এই সাপির দোষটাই, এই শনি রাহুর এই সাপির দোষটাই যখনই প্রতিকার প্রতিবিধান করা যাবে, যারাই ধরুন টাকা পয়সা রাখতে পারছেন না, ধরে কোনোভাবেই পদোন্নতি হচ্ছে না, একইভাবে কাজ করে যাচ্ছেন, শনি মূলত একঘেয়ে একটা লাইফস্টাইল, একই রকম কাজ দেয় অশুভ, নৈসর্গিক অশুভ থাকলে, সেক্ষেত্রে কিন্তু এই পজিশনগুলো যথেষ্ট বেটার হয় যতক্ষণ যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে। আর যদি ধরেন যে শনি রাহুর এটা নাগমণি শুভযোগ তৈরি হয়েছে দ্বিতীয়ভাবে, সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে যথেষ্ট কিন্তু বিলাস বৈভব, টাকা পয়সা, অর্থনৈতিক শুভ, এগুলো কিন্তু দিয়ে থাকে শনি রাহুর যোগে। এবার শনি আর রাহু একমাত্র এটা যে খারাপ করে তা নয়, শনির সঙ্গে যদি নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে অন্য গ্রহ বসে, যেমন শনিচন্দ্র পুনর্ফু দোষ বলা হয়, শনিচন্দ্র পুনর্ফু দোষ যদি জন্মছকে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু অযথা সব কাজে দেরি করিয়ে দেবে, সহজে কাজগুলো করতে দেবে না, এই বিলম্ব করায়। শনি এমনি বিলম্বকারক গ্রহ। একজন অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব, তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি কাটোয়া থেকে পিয়াশ্রী দাস বলছি। আচ্ছা, কাটোয়া থেকে পিয়াশ্রী, আপনার বিষয়ে কি জানবেন? হ্যাঁ, বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 12/6/2000, 7:42 সন্ধে, আর কাটোয়া। 7:42 কাটোয়া। 12/6/2000। হ্যাঁ, 7:42 কাটোয়া। 7:42 সকাল না রাত্রি? না, সন্ধে 7:42। আচ্ছা, কাটোয়া। কি বিষয়? আচ্ছা, আগে কি আপনি কি কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? রাশি লগ্ন জানা আছে? না, হ্যাঁ, রাশিটা জানি। আচ্ছা, রাশিটা জানেন। সোমবার ছিল জন্মবার? হ্যাঁ, সোমবার জন্মবার, ধনু লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, একাদশী তিথি ছিল, দেবগণ, শূদ্রবর্ণ, পরিক যোগে জন্ম, এগুলো মিলছে তো? হ্যাঁ, এখন আপনার জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে মেজর প্রবলেম দুটো জায়গায়। এক হচ্ছে শনি রবি একসাথে, শনি নিয়ে আলোচনা করছিলাম, শনি রবি একসাথে, এইটা কিন্তু দোষের মধ্যে বীজ দোষ বলা হয়। শনি রবি একসঙ্গে যদি বীজ দোষ তৈরি থাকে, সেক্ষেত্রে শরীর ভালো যেতে দেবে না। যে স্থানে এই অবস্থানটা হয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ভোগাবে সহজে, একদমই শরীর ভালো যাবে না। হ্যাঁ, ডিপ্রেশন এনে দেবে অযথা, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যাবে। শনি রবি দীর্ঘস্থায়ী অসুখ দেয়, সহজে সারতে চায় না। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস নেগেটিভ পাচ্ছি, যেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ থাকলে প্রতারণার শিকার হতে হয়,
বন্ধু বান্ধবী দিক থেকেও কিন্তু প্রতারণা আসে, কোনো লাভ রিলেশন থেকেও প্রতারণা হওয়ার যোগ এখানে পাওয়া যাচ্ছে। কেমোদ্রুম দোষ রয়েছে, ডিপ্রেশন আসবে, ঠিক আছে? এগুলোকে ঠিক করলে তবে গিয়ে কেরিয়ার হবে, নইলে কেরিয়ার হতে গিয়ে বাধা আসবে। কি জানতে চাইছো? স্যার আমার কেরিয়ারের ব্যাপারে জানছিলাম, আর বিয়ের ব্যাপারটা। মাঙ্গলিক দোষ, বিয়ের মাঙ্গলিক ব্যাপারটা মাঙ্গলিক দোষটা কাটিয়ে জটক মিলিয়ে তারপরে বিয়েতে এগোলে ভালো হবে। হ্যাঁ, আর কেরিয়ারের যোগ যেটা রবি শুক্র দারিদ্র দোষ করে আছে জন্মছকে, দারিদ্র দোষটা ঠিক করতে হবে, করলে পরে কেরিয়ারটা ভালো এগোবে। ঠিক আছে, ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটা লিখে রাখো, বুকিং করে চলে আসো। তারপর অনেকগুলো সমস্যা রয়েছে, তার সেটাকে প্রতিকারের মাধ্যমে কিভাবে একটা রেকটিফিকেশনের জায়গা তৈরি হয় সেটাই দাদা বলে দিলেন। তার কারণ অনেকগুলো সমস্যা রয়েছে। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9051200976 একটি নাম্বার। দেখুন আপনারা টিভি স্ক্রিনে রয়েছে বুকিং নাম্বার বলে লেখা। কোথায় কোথায় চেম্বার আমি জানিয়ে দিচ্ছি। বেহালাতে আপনারা শনিবার বিকেল 4টে থেকে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দমদমে সিথির মোড়ে পাচ্ছেন সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। টিভি স্ক্রিনে দেখুন, আপনারা স্কলিংয়েও দেখতে পাচ্ছেন চেম্বারগুলো, আমিও বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। এছাড়া চৌহাটি মোড়ে বুধবার আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। বুধ শুক্র রবিবার পাচ্ছেন। সুভাষগ্রামে বৃহস্পতিবার এবং রবিবার 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এবং বুধবারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং বারুইপুরে আপনারা শুক্র এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন। সোমবারও কিন্তু সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন বন্ধুরা। জয়নগরে মঙ্গলবার পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও কিন্তু চৌহাটি মোড়ে পাচ্ছেন, সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন, বহরমপুরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। নিজস্ব তার চেম্বার কিন্তু সবই আপনাদের, কোনো এটা জেমসের দোকানও না এবং একদম সোনা গয়নার দোকান না, একদম এখানেই কিন্তু তাকে পাচ্ছেন। ঠিক যেই সময় আপনাদের আসতে বলবে তার আগে থেকে আসবেন, তখন অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন, সময়টা নিয়ে আপনারা প্লিজ আসবেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের কিন্তু বলা, আপনারা অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে অনেকটা সময় দিয়ে আপনাদের সঙ্গে থাকবেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেই প্রতিকারও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে বাই পোস্টে। সব কিছু আপনাদের সেই ব্যবস্থা রাখা রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, মধ্যমগ্রাম, কার বিষয়ে? ছেলের বিষয়ে বলুন। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 1997। আগস্ট মাসের 20 তারিখ। 20 আগস্ট। 20 টাইমিংটা? আগস্ট 1997। পৌনে 6টা। পৌনে 6টা। কখন সেটা? বিকেল না বিকেল, সকাল? বিকেল, আচ্ছা পৌনে 6টা। আচ্ছা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা আচ্ছা। ছেলের বিষয় ভালো লাগছে, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা ভালো লাগে। আচ্ছা। ভালো লাগে। আচ্ছা। 20 আগস্ট 1997 বললেন, তাই তো? বুধবার ছিল জন্মবার, হ্যাঁ। তাই তো? মকর লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, নরগণ, বিপ্রবর্ণ, কৃষ্ণপক্ষে জন্ম, তৃতীয়া তিথি ছিল। হ্যাঁ, এর হরোস্কোপের ক্ষেত্রেও সেই একই জিনিস পাওয়া যাচ্ছে। মীন রাশি, শনিজনিত প্রবলেম, শনি 7.5 চলছে, এটা জানেন তো? হ্যাঁ। 7.5 চলছে, প্লাস শনি চন্দ্র যুক্ত, যেটা আলোচনার শুরুতেই আজকে বলছিলাম। শনি চন্দ্র, এটা পুনর্ভু দোষ বলা হয়। এই দোষে কিন্তু যে কোনো বিষয়ে ডিলে করিয়ে দেওয়া বা দেরি করিয়ে দেওয়া, হতে গিয়ে বাধা আসা প্রচন্ড, মেজাজ খিটখিটে করে তোলা, হ্যাঁ, কাউকে না মানা, এগুলো কিন্তু এই শনিচন্দ্রের জন্য হবে। আলসেমি আসা, হ্যাঁ, শনিচন্দ্র যোগটা ভালো না। 7.5 টাইম চলছে, চোট আঘাত লেগে যাওয়ার যোগ চলছে, বিশেষ সতর্ক রাখতে হবে। এখন 3.5 বছর পর্যন্ত এখন খুব সাবধানে রাখুন। হ্যাঁ, রবি রাহু যুক্ত হয়ে আছে, এটাও ভালো না, এটা গ্রহণ দোষ বলে। হ্যাঁ, কাদের সঙ্গে মেলামেশা করছে, কি বন্ধু বান্ধবী, এই সমস্ত দিকগুলো বিশেষ খেয়াল রাখুন। গাড়ি বাইক এগুলো চালালে আস্তে চালায় যেন, এগুলো সঠিকভাবে খেয়াল রেখে এই প্রতিকারগুলো করিয়ে নেবেন। এই গ্রহণ দোষ এবং এই যে পুনর্ভু দোষ হয়ে রয়েছে, এটা কিন্তু ভালো পাচ্ছি না। হ্যাঁ, এটা কেরিয়ার করতে বাধা দেবে, কেরিয়ার মনের মতো হতে দেবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এবং দ্বিতীয় কেতু, ইএনটি প্রবলেম নিয়ে ভুগবে, বুঝতে পেরেছেন? নাক কাট গলা নিয়ে সমস্যা ভুগবে।
একদম ঠিক আছে? সাবধানে আগে হরস্কোপটা আপনি, দেখিয়ে হ্যাঁ। 7.5 যেহেতু চলছে, চলছে। এটা কি প্রতিকার করিয়েছেন আগে, জানেন যেহেতু? না 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 না, কোনো প্রতিকার হয়নি। প্রতিকার করাননি? এগুলো কিন্তু সাড়ে প্রতিকার সাতই করতে ফেলে হবে। রাখতে নেই, সাড়ে সাতই ফেলে রেখেছেন কেন? বা যে কোনো এই যে কাজে জন্ম success ছকটা পাচ্ছেন এত ওই জন্য, ভালো বাধা ছক, রয়েছে। লগ্নে বৃহস্পতি, এটা যদি এই দোষগুলো না কাটিয়ে দেন, তাহলে এই লগ্নে বৃহস্পতির যে শুভ বেনিফিট, এটা তো পেতে গিয়ে বাধা আসবে। এটা আপনাকে ঠিক করিয়ে দিতে বিয়ের হবে। দিকটা, হ্যাঁ, বিয়ের দিকটা বিয়ের দিকটা রবি রাহু যে যোগটা আছে, এই যোগটা ভালো না, এটা গ্রহণ দোষ। বিয়ের ক্ষেত্রে বাধার যোগ রয়েছে, বিয়ে হয়ে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার যোগ। আচ্ছা হ্যাঁ, আছে? এটা জোটক মিলিয়ে বিয়ে দেবেন। আপনি তো মধ্যম গ্রামে থাকেন, আপনার দমদম সুবিধা হবে, আপনি দমদমে চলে আসুন, দমদম সিথির মোড়ে। আরো ডিটেলস এই বিষয়ে অনেকটা সময় দিয়ে তিনি কথা বলবেন, প্রতিকারটা যদি মনে করেন সেই প্রতিকারও কিন্তু বলে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ দিদি। দিদি ভাই বুকিং নাম্বারটা দেখুন 9051200976। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুকিং নাম্বারটা, এক্ষুনি আপনারা নোট ডাউন করুন, লিখে রাখুন এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। তখন এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ বসে থাকবেন না, সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। দাদা আমরা আবার একটু আলোচনায় ফিরব। নিশ্চয়ই, এই যে বলছিলাম যেটা শনি রাহুর দোষ বা আজকে না শনি দুই চন্দ্র, বন্ধুই তাই, দুজন একদম বন্ধু যে এগুলো ফোন করেছে, পাওয়া যাচ্ছে। শনির সাড়ে হ্যাঁ, সাতিও চলছে একজনের, আরেকজনও কিন্তু শনি চন্দ্র রাহুর একটা বীজ দোষ, হ্যাঁ, এগুলো পাওয়া delay যায় হচ্ছে, ওই জন্য বিভিন্ন কাজকর্মে এখন। বিলম্ব হয়। একদমই হ্যাঁ, তাই। হ্যাঁ। এবার এই যে গ্রহ দোষগুলো কম বেশি ধরেন, যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখেন কম বেশি জানেন, কিন্তু কি করতে হবে, উপায় কি, যেটা করলে ভালো থাকতে পারবেন। দোষ আছে জন্মছকে জানলেন, কিন্তু কিছু প্রতিকার প্রতিবিধান করালেন না বা কাউকে দেখালেন না, সেক্ষেত্রে কিন্তু কষ্ট ভোগ করে যেতে হবে, সময় কিন্তু বেরিয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। সেজন্য আগে হচ্ছে প্রতিকার প্রতিবিধান করানো কাউকে দেখিয়ে। যদি সেটা পসিবল না হয় বা সামর্থ্যের মধ্যে না হয়, তাহলে কিন্তু ঘরোয়া টোটকা বা ঘরোয়া উপাচার যেগুলো থাকে, সেগুলো একদম স্বল্প মূল্যে বা কোনো কোনো সময় সেগুলো ঘরেই থাকে, সেই দ্রব্যগুলোর সাহায্য নিয়ে সেই উপাচারগুলো পালন করে ভালো থাকার চেষ্টা করতে হবে। যেমন ধরুন শনি নিয়ে আজকে যেহেতু কথা বলছি, শনি রাহু বা এই যে শনি জনিত যে কোনো প্রবলেম কাটাতে পারে কে? একমাত্র মা দক্ষিণা কালী। দক্ষিণা কালী পুজো করা, দক্ষিণা কালীকে শনিবারে এটা জবা ফুলের মালা অর্পণ করা, সেখানে একটু প্রণাম নিবেদন করা, নির্দিষ্ট কিছু মনস্কামনা জানানো নামগোত্র সহকারে, সেক্ষেত্রে ভালো উপকার পেতে থাকবেন। এরপরেও দেখুন, এটা চৈত্র মাস, সব থেকে ভালো ভগবান শিবের উপাসনা করুন, সব থেকে ভালো উপকার পাবেন। কিছু তো করতে হবে ভালো থাকতে গেলে, যার কারণে এই যে জন্মছকে যে গ্রহদোষ গুলো রয়েছে, একা একা কিন্তু ঠিক হয়ে যাবে না, এগুলোকে কিছু পালনের মাধ্যম দিয়ে সেগুলোকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। বলুন বলুন, আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলুন। নাম হচ্ছে অরিজিৎ রায়। অরিজিৎ রায়, বলুন অরিজিৎ বাবু বলুন, জন্ম তারিখ, সময়টা। জন্ম হচ্ছে 7 জানুয়ারি 7 জানুয়ারি 70। 70। আচ্ছা, 1970। 70। টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 5টা থেকে 6টার ভেতরে। এক্সাক্ট 5টা থেকে 6টার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, সন্ধে 5টা থেকে 6টার মধ্যে তো এইভাবে করা যাবে না, কেন? ক্যালকুলেশনটা বহু তখন, মানুষের জন্ম হয় এই এতটা। যখন ছিল মা ছিল তখন তো আচ্ছা। ওরকম হয়। আচ্ছা, আপনি একটা কাজ এটা করুন, না, আপনি এগুলো বুকিং দেখুন, নাম্বারটা লিখে রাখুন, আমি মনে মুহূর্ত হয় ওরারি চেম্বারে বা এসে, বার্থ হ্যাঁ। টাইম রেকটিফিকেশন আমাদের জ্যোতিষ শাস্ত্রে সিস্টেম রয়েছে, কিন্তু সেটা টিভি অনুষ্ঠানে অ্যাপ্লিকেবল নয়, বুঝতে পেরেছেন? কেন বার্থ টাইম যেটা 5টা থেকে 6টার মধ্যে, ওটা কিন্তু করা যায়, বা যাদেরই যেটা টাইম না জানা থাকলে সেটা করা যায়। এগুলোর অনেক পদ্ধতি আছে, করে সেটা চেম্বারে সম্ভব, এটা টিভি অনুষ্ঠানে সম্ভব নয়। টিভি অনুষ্ঠানে আপনার সঠিক সময়টা জানাতে হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, হ্যাঁ, বুকিং নাম্বার 9051200976 লিখে রাখুন এবং আপনি চেম্বারে চলে আসুন। সেখানে আসলে অবশ্যই এটা হোরারির মাধ্যমে অন্য পদ্ধতিতে এই কার্যটি করা হবে। তখন এক্সাক্ট সময়টা না বললে তাহলে কিন্তু ক্যালকুলেশনটাও ভুল হয়ে যেতে পারে, সেই জন্য এগুলো কিন্তু বার্থ টাইম রেকটিফিকেশন সিস্টেম
রয়েছে তো হ্যাঁ, আমাদের একদম। শাস্ত্রে রয়েছে হ্যাঁ। যে সময়ের কারেকশন কারেকশন যেটা, হ্যাঁ এটা হ্যাঁ। করে নিয়ে এগোনো যায়, কিন্তু এগুলোর ফর্মুলা আছে, অনেক কিছু দেখতে হয়, সময় লাগে। একদম। হ্যাঁ সেগুলো একদম নিখুঁত হয় সেক্ষেত্রে। বিষয়টা যেটা বলছিলাম যে কি উপাচার পালন করলে বা কি করলে ভালো থাকা যাবে, মেনলি দেখুন শনি নিয়ে বিভিন্ন ভয়ভীতি ভাব তো থাকেই, যাদেরই সাড়ে সাথী চলছে, শনি চন্দ্রজনিত বীজ দোষ বা পুনর্পু দোষে কষ্ট পাচ্ছেন, শনি মন্দিরে কিন্তু কালো তিল সর্ষের তেল দান করা এটা কিন্তু ভীষণ উপকারী। কেন, এখন যেমন মেষ রাশি শনির সাড়ে সাথীতে কষ্ট পাচ্ছেন, মীন রাশি যারা তারা শনির সাড়ে সাথীতে কষ্ট পাচ্ছেন, কুম্ভ রাশির কিন্তু এটা একদম শেষ পর্যায়ে চলছে সাড়ে সাতির, বিশেষ সাবধান থাকতে হবে। সাড়ে সাতি যেহেতু ছেড়ে যেতে চলছে, ছোটখাটো চোট আঘাত লাগা, কোনো ধরনের অসুস্থতা নিয়ে আসা, এগুলো সম্ভাবনা থেকে যায়। সে কারণে কুম্ভ রাশির যারা রয়েছেন বিশেষ সতর্ক থাকতে হবে। এবং কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি তিনটে রাশির এখন যেহেতু সাড়ে সাতি চলছে, কালো তিল সর্ষের তেল এটা শনি মন্দিরে সূর্যাস্তের পরে দেওয়া, এটা ভীষণ ভালো উপকার দেবে। এবং চৈত্র মাসে ভগবান শিবের পুজো করা, শিবকে জল দেওয়া, বেলপাতা সাদা চন্দন দিয়ে মনস্কামনা দিয়ে শিবকে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার পাওয়া যাবে। এইভাবে কিন্তু যাদের এই সাড়ে সাতি বলুন, শনির মহাদশা বলুন, শনির ঢাইয়া বলুন, এই যাদেরই চলছে তারা কিন্তু একটু খুব খেয়াল করে এই নিয়ম বা উপাচারগুলো করতে হবে। এবং অবশ্যই পাশাপাশি কিন্তু দেখিয়ে নিতে হবে নিজের জন্মছকটা। আর যদি ধরুন জন্ম তারিখ সময় জানা নেই, সেক্ষেত্রে কিন্তু হাত দেখিয়ে হস্তরেখা বিচার করার মাধ্যম দিয়েও কিন্তু প্রতিকার প্রতিবিধানগুলো করা সম্ভব হয়, নিখুঁত এবং নির্ভুল বিচার করা সম্ভব হয়। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই কি জন্ম তারিখ সময় জানি না বলে বিচার হবে না, গ্রহগত সমস্যা থেকে যাবে, এরকম নয়। যারা বুঝতে পারছেন যে সমস্যার মধ্যে আছি, একবার অন্তত জ্যোতিষ পরামর্শ নিয়ে নিলে দেখবেন ভালো থাকতে পারবেন, উপকার পাবেন। একদম। আমি আরেকবার বলে দিচ্ছি চেম্বারগুলো, দাদাকে কোথায় কখন পেয়ে যাচ্ছেন। বেহালাতে শনিবার পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দমদমে সিথির মোড়ে পাচ্ছেন সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। চৌহাটি মোড়ে বুধবার, শুক্রবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। সুভাষগ্রামে বৃহস্পতিবার, রবিবার, বুধবার পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা কিন্তু বৃহস্পতি এবং রবিবার পেয়ে যাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, এবং বুধবারে পাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। বারুইপুরে শুক্রবার এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন, এবং সোমবারও কিন্তু আপনারা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। জয়নগরে মঙ্গলবার পেয়ে যাচ্ছেন 5টা থেকে 8টার মধ্যে পাচ্ছেন, বিকেল 5টা থেকে 8টা, এবং চৌহাটি মোড়ে পাচ্ছেন, সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা এই জায়গাগুলো আপনাদের জানিয়ে দিলাম, আর সবই কিন্তু আপনাদের যেটা জানানোর বিষয়, কোনো কিন্তু এখানে তার নিজস্ব চেম্বার, এখানে কিন্তু জেমস বা কোনো সোনা গয়নার দোকান নয়, অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু আপনাদের দেখে দেবেন, কিন্তু আপনারাও অনেকটা টাইম নিয়ে আসবেন, অনেকটা সময় লাগে, এটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের জন্য কিন্তু প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন, অনলাইনের মাধ্যমে কিন্তু প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে অনেকটা সময় দিয়ে আপনাদের সঙ্গে তিনি থাকবেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও বাই পোস্টে কিন্তু পৌঁছে যাচ্ছে। প্রতি রবিবার যেমন 3:35 আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনি কিন্তু প্রতি সোমবার 5:50 কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসি। দাদা একদম আমাদের শেষ প্রান্তে চলে এসেছি, একদম আর সময় নেই। ঠিক আছে, আমরা কিন্তু সকলে ভালো থাকবেন, এটাই বলার যে জ্যোতিষ দেখিয়ে নিয়ে সেই পরামর্শ মতো চললে দেখবেন গ্রহ বাধা অনেক শান্ত থাকবে, জীবনে এগোতে পারবেন। সকলে ভালো থাকবেন। একদম। বুকিং নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, 9051200976। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসছি। আজ এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ দাদা, নমস্কার।